আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে মানহার আবদার পুঁইশাকের নুডলস খাবে। এই নুডলসটা কিন্তু খেতে সত্যি অনেক ভালো লাগে, বাট আজকে মেয়ে নুডলস খেতে চেয়েছে। আমার কাছে নুডলস, সস, পুঁইশাক বা ডিম কিছুই নেই। আজকে কেন জানি সব কিছু ফুরিয়ে গিয়েছে। যাই হোক, মা মেয়ে সকালবেলা বের হয়ে গিয়েছি, যা যা প্রয়োজন সব এনেছি। আর এই যে দেখেন, নতুন মানহা এই শ্যাম্পুগুলো দিতে খুবই ভালোবাসে। আর রাস্তার মধ্যে আসতেছিলাম, বলছে মা আমাকে এগুলো আবার নিয়ে দাও। তার বাবা বিদেশ থেকে যে শ্যাম্পুগুলো পাঠায় সেগুলো সে এখন কেন জানি ইউজ করতে চায় না, তাই মেয়েকে অনেকগুলো নিয়ে দিলাম। আর এই যে মানহার নুডলসটা অলরেডি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আলু দিব আজকে, মটরশুঁটি। আমার এগুলো ফ্রোজেন করা থাকে 1 বছরের জন্য, কারণ সব সময় তো মটরশুঁটিটা পাওয়া যায় না। আর আমার কাছে বিরিয়ানি বলেন, নুডলস বলেন, সব কিছুতে মটরশুঁটি দিতে ভালো লাগে। আর এই যে বিখ্যাত পুঁই শাক কেটে কিন্তু দিয়ে দিলাম, সাথে সাথে দিয়ে দিয়েছি নুডলসগুলা। এখন জাস্ট 2 মিনিট কুক করব, তারপরে আমি নামিয়ে নেব। এই যে দেখেন, অনেকটাই কিন্তু হয়ে উঠেছে। এই পুঁই শাকটা কিন্তু নুডলসের আগ মুহূর্তে দিতে হবে না, মানে নুডলসটা দেওয়ার আগ মুহূর্তে, তাহলে সবুজ সবুজ থাকবে। আর এই যে দেখেন, আমি 2টা ডিম দিয়েছি। এখানে কিন্তু ডাবল কুসুম বের হয়েছে, কারণ হচ্ছে এবারকার ডিমগুলো আমার সবগুলোই কেন জানি বেশিরভাগই ডাবল কুসুম বের হয়। এটা দেখে মানহাও মজা পাচ্ছিল, আমি ওকে ডেকে নিয়ে আসছিলাম, মা দেখো ফ্রাই প্যানে দিয়েছি আর 3টা কুসুম হয়েছে 2টা ডিমে। কেমন লাগে বলেন? দারুণ না? এই জিনিসটা কিন্তু ছোটোবেলাতে আমার খুব ভালো লাগতো। মাঝে মাঝে 2টা কুসুম হলে আমি অনেক খুশি হয়ে যেতাম, কারণ ডিমের কুসুমটা খেতে আমার খুবই ভালো লাগতো এজন্য। বাট আমার মেয়ে একজন, সে কিন্তু ডিমের কুসুমটা খেতে চায় না, জাস্ট নুডলসে দেওয়ার পর সেটা আর বুঝতে পারে না, তাই খায়। আর এই যে আমার নুডলসটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একটু বাটারও দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। সব সময় চেষ্টা করবেন পুঁই শাক দিয়ে নুডলস রান্না করে হালকা একটু বাটার দিতে, একটু বাটারি ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। আর আমার মানহাকে তো ডক্টর বলেছে যে কোনো খাবারে ডিম ভাজা হোক, মাছ ভাজা হোক, একটু বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সে একটু ওজনটা কম এজন্য। বাট মাঝে মধ্যে নিজেই আলসামানি করে দেওয়া হয় না। আর এই যে দেখেন, আমার কিন্তু নুডলসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে নুডলসের যে মশলাটা থাকে, ম্যাগি মশলা, সেটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে কাঁচামরিচ বা পেঁয়াজ এগুলো কিন্তু ব্যবহার করিনি, কারণ হচ্ছে আমার মেয়ে জাল খায় না, দ্বিতীয়ত পেঁয়াজটা খেতে চায় না। যাই হোক, এইভাবে রান্না করলে দারুণ হয়। আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বলেন তো? আনকমন না? আমার মেয়ে আমাকে শিখিয়েছে। আমি কখনোই পুঁই শাকের নুডলস খাইনি, বাট তার টেস্ট অনুযায়ী এখন আমি এত আনকমন খাবার রান্না করতে শিখে গিয়েছি। খাওয়ার পর যখন দেখি খুবই ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার মেয়ে যে বসে গিয়েছে নিজের ইচ্ছাকৃতভাবে, কারণ সে আজকে নিজে আমার সাথে সবজি কিনে এনেছে, শসা কিনে এনেছে, সসটাও কিন্তু এনেছে, তাই সে এখন এক্সাইটেড, সে এখন খাবে। আর খাবার শেষে সে কি বলে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, তার মানে বক্তব্যটা কি থাকে। আর আজকে নুডলসটা কিন্তু খুবই মজা হয়েছে। আমি এখানে 2টা নুডলস দিয়েছি, আমিও একটু খাবো আর মানহা বাকিটা খাবে। আর সব সময় কিন্তু চেষ্টা করবে নুডলসের সাথে একটু শসা রাখার, যা আসলে চর্বিটা কাটার চেষ্টা করবে। সেটা কিন্তু আমি আমার জন্য নেই, বাট আমার মেয়েও সেটা অনেক লাইক করে, পছন্দ করে খায়। আর এই যে দেখেন, সে কিন্তু অনেক মজা করে খাচ্ছে। আর আমার মেয়ে নিজে নিজে খাচ্ছে আজকে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। কেন এত স্বাদ কেন? কত শসা